কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটি পড়তে পারেন, জীবনে কোনোদিন আপনার ক্যান্সার হবে না। কোনো বিপদ দেখে যদি এই দোয়াটি আপনি পড়েন, জীবনে কোনোদিন ওই বিপদে আপনি পড়বেন না। যেই বিপদ দেখেছেন সেই সময় সেই বিপদ দেখে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কোনোদিন কোনো সময় আর ওই বিপদের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। লাম ইউসিবহু যালিকাল বালা উফিয়া মিনহু যালিকাল বালা কাইনাম মাকান। কোন ব্যক্তি যদি কোনো বিপদ দেখে এই দোয়াটি পাঠ করে, কোনোদিন মৃত্যু পর্যন্ত যতদিন ওই ব্যক্তি বেঁচে থাকবে, ওই বিপদ আর ওই ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, রাস্তায় ঘাটে চলতেছ, ওই সময় তুমি একটা দুর্ঘটনা দেখলা, অ্যাক্সিডেন্ট দেখলা, ওই অ্যাক্সিডেন্ট দেখে যদি এই দোয়াটি পাঠ করতে পারো, ওই অ্যাক্সিডেন্ট আর জীবনে বেঁচে থাকতে তুমি কখনো হবে না। একজন ব্যক্তি হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে, ওই ব্যক্তিকে দেখে যদি তুমি এই দোয়াটি পাঠ করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই অসুস্থতা আর তোমার জীবনে কোনোদিন স্পর্শ করবে না। একজন ব্যক্তি অভাবের মধ্যে আছে, খুবই দুঃখ, খুবই কষ্টে দিনকাল অতিবাহিত করতেছে, ওই সময় যদি তুমি এই দোয়াটি পাঠ করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, উম্মতেরা রে, তোমরা জেনে নাও ওই বিপদের মধ্যে আর কখনো তুমি কোনোদিন পড়বা না। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটি আমাদের শেখার দরকার আছে না নাই? সবাই বলেন আমরা শিখতে রাজি আছি ইনশাআল্লাহ। এই দোয়াটি আমরা সবাই শিখব ইনশাআল্লাহ। সকলে আমার সাথে বলুন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহু আকবার। আবার পড়েন আমার সাথে সবাই, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। সকল প্রশংসা কার? আল্লাহর, যিনি আমাকে সেই বিপদ থেকে নিরাপদ রেখেছেন, যেই বিপদ তাকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে, আমাদের সকলকে এই সমস্ত বিপদ থেকে হেফাজত করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। বিপদে আমরা পড়ি না? বিপদ আমাদের জীবনে আছে না? আছে তো। বিপদ থেকে বাঁচার জন্য আমরা খাজার দরবারে যাই, বিপদ থেকে বাঁচার জন্য আমরা মাজারে যাই, বিপদ থেকে বাঁচার জন্য আমরা পীরের কাছে যাই, বিপদ থেকে বাঁচার জন্য আমরা হুজুরের কাছে, ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে, খাদেমের কাছে দোয়া চাই। দোয়া চান, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজগুলো করলে কি হবে? বিপদ থেকে বাঁচা যাবে।